আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল ৫ই সেপ্টেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার। তো আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট চিত্রে কোথায় কেমন বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, সবশেষ এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগের ওপর একটি তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, ঢাকা, শিবালয়া, ফরিদপুর, দোহার, নগরপুর, ভেড়া, পাংশা, বালিয়াডাঙ্গি এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে টাঙ্গাইল, বাংশাইল এবং এদিকে নগরপুর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা। তো এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিল। তো রাতের মধ্যে এই সব অঞ্চলগুলোতে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এদিকে শিবচর, মকসেদপুর, গোপীনাথপুর, অভয়নগর এবং নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, দৌলতপুর, শ্রীকান্তপুর, মোংলা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে। এছাড়া প্রিয় দর্শক, বিশেষ করে বরিশাল বিভাগের যেসব উপকূল অঞ্চলগুলো রয়েছে, যে চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কুয়াকাটা, কলাপাড়া, এরপর এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, ভোলা, বরিশাল এবং এদিকে মঠবাড়িয়া, পাথরঘাটা এইসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে চৌমোহনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, ছাগলনাইয়া, দাগনভূঞা, বিশেষ করে এদিকে আবারও দেখতে পাচ্ছেন দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকদু, ফটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, মহেশখালী। তো প্রিয় দর্শক, 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলো বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা যদি ইনফ্রারেড মোড থেকে দেখি তো দেখতে পাচ্ছেন এই যে মহাদেবপুর, বগুড়া, এরপর পাঁচবিবি, আক্কেলপুর, আমদিঘি, এরপর চাঁপাইনবাবগঞ্জ এবং এদিকে সিংড়া এই অঞ্চলগুলোতে ভারী মেঘ রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের আলিপুর দুয়ার থেকে লালমনিরহাট, নীলফামারী এবং এদিকে জলঢাকা, পঞ্চগড়, সাইদপুর এই অঞ্চলগুলোতে ভারী মেঘ আসতে দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন গাইবান্ধা, ঘোড়ারঘাট, চর রাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও ভারী মেঘের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই অঞ্চলগুলোতেও কিছুক্ষণের মধ্যেই আকস্মিক বজ্রবাহীর মেঘের দ্বারা বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে এই সব অঞ্চলগুলোতে ভারতের মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য থেকে মেঘ আসার প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো এই হলো এই মুহূর্তের সার্বিক মেঘের পরিস্থিতি। তো এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা এবার এক নজরে সেটি দেখে নিই। তো আমরা এই মুহূর্তে সরাসরি ECMWF এর পরবর্তী 48 ঘন্টার বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনাজপুর, ঘোড়ারঘাট এবং গাইবান্ধা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল, চিলমারি, এরপর লালমনিরহাট, জলঢাকা, সাইদপুর, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা এবং এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহোড়, সাইদপুর, জলঢাকা, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে আক্কেলপুর, পটনীতলা, শিবগঞ্জ, পাঁচবিবি, আমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, মোহনপুর, গোমস্তাপুর, এরপর এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, পুঠিয়া, তাড়াশ, সিরাজগঞ্জ, বাঙ্গুড়া, লালপুর, ঈশ্বরদী, এরপর পুঠিয়া এবং এর পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন বিশেষ করে বগুড়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কমলাকান্দা, তারাকান্দা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত ময়মনসিংহ বিভাগের 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগে একই পরিস্থিতি থাকবে। প্রত্যেকটা জেলাতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে পাচ্ছি। মৌলভীবাজার এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট মূলত 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে বৃহস্পতিবার। পাশাপাশি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকা শহরেও এবং নরসিংদী, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, এরপর টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর, শিবালয়া, এরপর এদিকে রাজবাড়ী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন
হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো সকালের মধ্যে তেমন ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। তো প্রিয় দর্শকের পরবর্তী সময় দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। মহেশখালী থেকে শুরু করে টেকনাফ, কুতুবদিয়া, এরপর মূলত চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রায়পুর, চাঁদপুর এবং ছাগলনাইয়া, দাগনভূঞা, ফেনী, নোয়াখালী, চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই। এবং এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভোলা, এরপর মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, খুলনা, এদিকে সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, এরপর মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এরপর এদিকে দেখতে পাচ্ছেন মাগুরা, কোটচাঁদপুর, দামোড়হুদা এই অঞ্চলগুলোতে, এবং কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো এই হলো বৃহস্পতিবারের আপডেট। আমরা যদি পরবর্তী আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শুক্রবার নাগাদ আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে রাজধানী ঢাকা বিভাগে, এবং ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ জেলায়। রাজশাহী এবং এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, ঈশ্বরদী, লালপুর এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, বগুড়া, নাটোর প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো শুক্রবারের পরিস্থিতি। যদি আমরা পরবর্তী সময় চলে যাই, শুক্রবারে বেলা বাড়ার সাথে সাথে কী পরিস্থিতি তৈরি হয়, তো দেখতে পাচ্ছেন বেলা গড়ানোর পর বেলা 2টার পর থেকে মূলত খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এবং প্রিয় দর্শক, ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুক্রবার নাগাদ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো 7 তারিখের পর থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের প্রত্যেকটা জেলাতেই। তো এই হলো এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি। যদি আমরা সবশেষ দেখে নিই আগামীকালের তাপমাত্রা কেমন থাকবে, তো আমরা সরাসরি তাপমাত্রা বাহী মোডে চলে আসলাম। তো প্রিয় দর্শক, সবশেষ তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল সে আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা পরিস্থিতি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং খুলনা ও বরিশাল বিভাগে একই পরিস্থিতি থাকবে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পরিস্থিতি একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলো। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা পরিস্থিতি একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালের যদি আমরা কোথায় কেমন মেঘলা পরিবেশ থাকবে সেটি একবার দেখে নিই, তো দেখতে পাচ্ছেন সকালের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা। এবং বেলা গড়ানোর পর দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে এই যে উপকূলীয় অঞ্চলগুলো খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেও আকাশ সম্পূর্ণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যার পর থেকে আবারও কয়েক দফায় রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো এই হলো আজকের সবশেষ আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।